শহরটা আপন, মাঠটাও চেনা, কিন্তু জার্সিটা অন্য দেশের। গ্রুপ ডিতে টিকে থাকার লড়াইয়ে কানাডার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত বেকায়দায়। তখন কায়দা করেই আমিরাত শাহীকে জিতিয়ে দিলেন এক দিল্লিওয়ালা। নাম তার শোয়েব খান, যার ক্রিকেটে হাতেখড়ি এই দিল্লিতেই। পড়াশোনা করেছেন লামিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় ক্রিকেটে উত্তরাঞ্চলের হয়ে টানা 2 মৌসুম খেলেছেন, কিন্তু ভারতীয় ক্রিকেটে জায়গা পাওয়া তো আর ছেলের হাতের মোয়ানা। 2020 সালের করোনা মহামারীর থমকে যাওয়া পৃথিবীতে বদলে যায় শোয়েবের জীবন। দিল্লি ছেড়ে চলে যান দুবাই। প্রসপেরো নামের একটি স্টক মার্কেট প্রতিষ্ঠানে শুরু করেন চাকরি। একবেলা টাকা পয়সার হিসাব নিকাশ, আরেক বেলায় ক্রিকেট। এই 2 ভিন্ন জীবন, এই একার লড়াই, সময়ের সংঘর্ষই শোয়েবের মানসিক শক্তি। সেই মেন্টাল টাফনেসের অনন্য উদাহরণ কানাডা আমিরাত ম্যাচ। কানাডিয়ানদের দেয়া 151 রানের টার্গেটে শুরুতেই চাপে পড়ে ইউএই। শোয়েব যখন ক্রিজে নামেন, জিততে হলে দরকার ওভার প্রতি 12 রানের বেশি। চাপের চ্যালেঞ্জটা নিলেন জীবনের গল্প থেকে। ব্যাটিংয়ে নামার সময় মনে হচ্ছিল যেন কোভিডের সেই অনিশ্চয়তার দিনে দাঁড়িয়ে আছি। 2021 সালে বিয়ে করেছি, পরিবার আছে, দায়িত্ব আছে। ভারতে খুব বেশি সুযোগ পাইনি, তাই ইউএইতে গিয়েছিলাম। কঠিন সময়ে লড়াই ছাড়া উপায় ছিল না। ভাবলাম আজই নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। অবশ্য শোয়েব তখন একা ছিলেন না, তার পাশে দাঁড়ালো মহেন্দ্র সিং ধোনির মুখের কিছু লাইন। মাহি ভাই যেমন বলেন, চাপে থাকলে শান্ত থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, আমি সেটাই করেছি। ধোনির বলা কথা অন্তরে নিয়েই শোয়েব নিজেই হয়ে উঠলেন ধোনি। আর্জাংশের সঙ্গে গড়লেন 84 রানের ঝড়ো জুটি। মাত্র 29 বলে খেললেন 51 রানের একটি বিধ্বংসী ইনিংস। আমিরাত জিতল 2 বল ও 5 উইকেট হাতে রেখেই। পেশাদার ক্রিকেটে শোয়েবের পথ চলা শুরু 2014 সালে, কিন্তু তার মানসিক শক্তির ভিত গড়ে উঠেছে টেনিস বল ক্রিকেটে। গলির ক্রিকেটে ডু অর ডাই মুহূর্তগুলোই তাকে শিখিয়েছে অসম্ভব সমীকরণও মিলতে পারে যদি বিশ্বাস থাকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।